আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক বছর পর আমার ফ্যামিলিকে একেবারে গ্রামে পাঠিয়ে দিয়েছি, আর গ্রামে গিয়ে তারা বাড়িঘরের কাজগুলো করছে। আমি ঠিক ১ মাস পরে গ্রামে গেলাম, আর গিয়ে দেখি বাড়ির অবস্থা এত খারাপ যে অনেকগুলো কাজ এখনও বাকি আছে। নতুন বাড়িতে থাকার মতো পরিবেশ সৃষ্টি করার জন্য বেশ কিছু কাজ এখনও করতে হবে। আমি প্রায় ১ মাস পরে গিয়ে দেখি এই কাজগুলো মোটামুটি এগিয়ে আসছে, তবে এখনও অনেক কাজগুলো বাকি আছে। বাড়িতে আসার পরের দিনই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু আমার জন্য খুদের চালের ভাত রান্না করে রেখেছে, যেগুলো আমি সকালবেলা খেয়ে আমি নেমে পড়লাম কোদাল নিয়ে, কারণ আজকে আমাকে অনেক বেশি কাজ করতে হবে। ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি বলে অনেকে ভাবতে পারেন যে আমি এসব কাজ পারবো না, তবে আমি খুব ভালোভাবে এসব কাজগুলো করতে পারি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে নিজের কাজ নিজে করতে হলে কোনো কিছু আলাদাভাবে শিখতে হয় না, এগুলো আস্তে আস্তে আয়ত্ত হয়ে যায়। আর নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে। যেহেতু সারাদিন আমাকে শুয়ে বসে দিন কাটাতে হবে, তাই ভাবলাম এই কাজগুলো করে একটু এগিয়ে নেই। এখন বর্তমানে আমি না হয় শহরে আছি, কিন্তু স্থায়ীভাবে বসবাস করার জন্য আমাকে গ্রামে চলে আসতে হবে, আর তখন আমাকে প্রতিটা কাজগুলো করতে হবে। তাই আগে থেকে প্রশিক্ষণ নিয়ে নিচ্ছিলাম যেন সকল কাজগুলো আমি আয়ত্ত করতে পারি। এর পরের বার যখন আমি আমার গ্রামে আসবো, তখন আপনাদের গ্রামের চাষাবাদ এবং অন্যান্য কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো আমি শিখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বাবা এবং মা প্রায় দীর্ঘ অনেকগুলো বছর পর ঢাকা থেকে গ্রামে গিয়েছে এবং তারা স্থায়ীভাবে বসবাস করার জন্য অনেক কষ্ট করে বাড়িটির কাজ করছে। ছেলে হয়ে বাবা মার এই কষ্টগুলোকে নিয়ে আমি অনেক বেশি গর্ববোধ করি। যেই মা বাবা আমাকে ছোট থেকে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে এবং শেষে আমাকে স্থায়ীভাবে থাকার জন্য একটা বাড়ি করে দিচ্ছে, যেটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। বাবা মার ঋণ কোনো সন্তানই কখনোই কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারে না, তবে একটু হলেও তাদের দুঃখ কষ্টগুলো ভুলিয়ে তাদের মুখে হাসি ফোটাতে চাই, এটাই আমার একমাত্র চাওয়া। যেহেতু আমার ছোট্ট পরিবারের প্রায় সকলে চলে গিয়েছে গ্রামে, আর আমাকে থাকতে হচ্ছে ঢাকায়, তাই খুব তাড়াতাড়ি আমাকে গ্রামে যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। চাকরি এবং পড়াশোনা শেষ না হওয়ার কারণে আমাকে ঢাকায় থাকতে হচ্ছে কষ্ট করে হলেও, তবে পরীক্ষার রেজাল্ট এবং চাকরির ট্রান্সফারের ব্যাপারটা শিওর হলে আমিও গ্রামের দিকে চলে যাব। কিছু বাড়তি ইনকামের জন্য পরিবার থেকে অনেক দূরে থাকাটা আসলে কষ্টকর, তাই মাঝে মাঝে ভাবি যারা প্রবাসে থাকে তারা পরিবার পরিজনকে ছেড়ে অনেক দূরে থাকে শুধুমাত্র একটু বাড়তি ইনকামের আশায়। তো যাই হোক, মোটরের পানি দেওয়া শেষ, এখন আমাকে যেতে হবে ছাদে, কারণ ছাদে আম্মু অনেকগুলো লাকড়ি শুকাতে দিয়েছে। গ্যাস থাকা সত্ত্বেও তিনি লাকড়িতে রান্না করবে, কারণ তিনি খরচ বাঁচাতে চান। যদিও গ্রামে অধিকাংশ বাড়িতেই লাকড়ি চুলা দিয়ে রান্না করা হয়, তবে আম্মু প্রায় অনেক বছর ধরেই লাকড়ি চুলা দিয়ে রান্না বান্না করে না, তাই ওনার অভ্যাস নাই। আর এই গরমে প্রচণ্ড রোদের তাপে ওনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে, তাই আমি একটু সহযোগিতা করছিলাম, কারণ আমি না করলে উনি এই রোদের মধ্যে এসে এগুলো কাটবে। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে ওনাকে কোনো কষ্টই করতে দিতাম না, কারণ সবগুলো কাজ আমি সামলিয়ে নিতাম। ঢাকা থেকে গ্রামে আসছি মাত্র 2 দিনের জন্য, আর এই 2 দিনের মধ্যে আমাকে যত সম্ভব প্রতিটা কাজ সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। ইলেকট্রিক মিস্ত্রি, রাজমিস্ত্রি সহ প্রত্যেকটা কাজ সুন্দরভাবে গুছিয়ে তারপর আমাকে আবার ঢাকায় ব্যাক করতে হবে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমি সবগুলো কাজ সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছি এবং আব্বুকে সকল দায়িত্ব দিয়ে আমি আবার ঢাকায় ব্যাক করতে যাচ্ছি। ঢাকায় গিয়ে আবার আমাকে কাজে ফিরতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো